আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসুন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটোই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো, আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর চার আড্ডা দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর আসর মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে, গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো না। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ। ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা। ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল, কিন্তু বেলাল আযান দিয়েছেন আর শাহিম ছুঁয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, 70 থেকে 80টি মানবরচিত মতবাদ আছে। সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে, একটি বিধানকে মানতে হবে, এক আদর্শের দিকে আসতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাছাই করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় 15টা আদর্শ যদি আমরা লালন করতে পারি, ফলো করতে পারি, তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না। কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্টের উপর একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছেন আমারে থুইয়া। হ্যাঁ, কি দোয়া করে দেব? যে উঠতেছে আসেন তো, যে উঠতে নেবে তারে ধরবেন জোর করে। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। শুধু ঘরে না, ঘরে বাইরেও। কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালাতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই? আছে। সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। আমাদের পাহারা দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আছে না নাই? আছে, একটু বুঝে নেন।
সম্মানিত ভাইয়েরা, আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমার রসুলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। একটাও কি বলেছি আমি? নুরু, ওয়াজ কি শুরু না শেষ? বলেন, শেষ না শুরু? শুরু। একটু মনোযোগ দিতে হবে, বসতে হবে। আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা বড় ঝুঁকির বিষয়। কিন্তু কেউ উঠবেন না, প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাইম সিলেকশনে একটু মানে এলোমেলো হয়ে গেছে, একটু আগে আসতে পারলে ভালো হতো। কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল, একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য ধরি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? আমরাও দাওয়াত দেব কার পথে? এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয়, সব দলই দেয়, দেয় না? এদেশে বিএনপি আছে, এদেশে বিএনপির সাথে আরো দল আছে। আরেকটা দলের নাম নেবই না মুখে, তারা তো নাই। নাম নেব আর কেমন? তারা কি আছে? ওরা বলে আমরা রাজাকার। এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কত কি বলেছে তারা। কিছু হইলেই এটা ট্যাগ লাগায় দিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কি এখানেও জামাতের নাশকতা আছে? কি করেনি ওরা বলেন? ষড়যন্ত্র আছে জামাত ইসলামের। প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে, এমন একটি লেভেলে এই দলকে নিয়ে এসেছে, এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করেছে। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমরা নাকি পালায়। কোথায়? আলেমরা তো পালায় নাই। আলেমরা ছিল, আছে, থাকবে তারা, যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়? আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবেতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকব? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? না। চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাসী অসন্তুষ্ট হয়। আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে, 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনেই বলবো, চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে, না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে, সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে
পয়জনিং করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোনো আপোষ হতে পারে? ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন।